আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন। আজকে একেবারে সহজ পদ্ধতিতে সুই পিঠা বা সুশি পিঠার রেসিপি শেয়ার করব। খুব সহজে কম সময়ে পারফেক্ট এই সুশি পিঠার রেসিপিটি দেখে আপনারা অবাক হয়ে যাবেন যে এত সহজে ঝাঁঝরি হাতার সাহায্যে অল্প সময়ের মধ্যে কিভাবে সুই পিঠাগুলোকে তৈরি করে নিয়েছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সুই পিঠার এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। তার সঙ্গে অ্যাড করছি একেবারে সামান্য একটু লবণ। এবার পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পানিতে যখন খুব ভালোভাবে বলকটা চলে আসবে তখন এখানে আমি অ্যাড করলাম 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। এখানে আমি বাজারের কেনা শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করেছি। এগুলোকে মিশিয়ে আমি একটি খামির তৈরি করে নিয়েছি। এরপর চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। চুলার আঁচটা বন্ধ করে এগুলোকে আমি চুলার মধ্যে প্রায় 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এরপর আমি এখানে এগুলোকে হাত দিয়ে এবার মথে নিচ্ছি। তো এখানে হালকা গরম থাকা অবস্থাতে খামিরটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি। এবার পিঠাগুলোকে আমি তৈরি করে নেব। তো এখানে ঝাঁঝরি হাতা ছাড়াও আপনারা কিভাবে সহজভাবে পিঠাগুলোকে তৈরি করবেন সেটিও দেখিয়ে দিচ্ছি। যেটি আপনাদের কাছে সহজ মনে হবে সেভাবেই আপনারা পিঠাগুলোকে তৈরি করে নিতে পারবেন। তো এখানে কিছুটা খামির নিয়ে হাতের তালু দিয়ে গড়িয়ে এরকম লম্বা করে একটি রোল বানিয়ে নিলাম। এবার এখান থেকে আমি এরকম ছোট ছোট বড়ির আকারে এখানে এগুলোকে কেটে নেব। এবার আমি হাতের তালু দিয়ে হালকাভাবে এগুলোকে প্রেস করে এভাবে আমি গড়িয়ে পিঠাগুলোকে তৈরি করে নিব। তো দুইটা সাইড থেকে এভাবে আপনারা পিঠাগুলোকে এভাবে একটু ঘষা দিলে দেখবেন খুব সুন্দর মতো সুই পিঠাগুলো তৈরি হয়ে যাবে। আর পিঠাগুলোকে বানানোর সময় পিঠার দুইটা সাইড থেকে হালকাভাবে এভাবে গড়িয়ে নিলে দেখবেন খুব সুন্দর মতো দুইটা সাইড থেকে সুচালোভাবে এই পিঠাগুলোকে তৈরি করে নিতে পারবেন। তো মাঝে মধ্যে হাতের তালুতে সামান্য একটু চালের গুঁড়া লাগিয়ে নেবেন। এবার আপনাদের সঙ্গে আরও একটি সহজ পদ্ধতি শেয়ার করছি। এখানে পিঠাগুলোকে তৈরি করার জন্য একটি ঝাঁঝরি হাতা নিয়ে নিলাম। তো ঝাঁঝরি হাতার এই সাইডটা থেকে এখানে কিছুটা খামির এভাবে আমি ঘষে নিব। কিছুক্ষণ ঘষে নেওয়ার পরেই দেখবেন অপর সাইড থেকে পিঠাগুলো এভাবে পড়তে শুরু করবে। এবার আমি এখান থেকে ছোট ছোট করে কিছু অংশ নিয়ে হাতের তালু দিয়ে সেমভাবে ঘষে ঘষে পিঠাগুলোকে তৈরি করে নিব। তো হালকাভাবে এখানে ব্যালেন্স করে দুইটা সাইড থেকে এভাবে হালকাভাবে গড়িয়ে নিলে দেখবেন খুব সুন্দর মতো পিঠাগুলো তৈরি হয়ে যাবে। অল্প কয়েক মিনিটের মধ্যে আপনারা খুব সহজে পিঠাগুলোকে এভাবে তৈরি করে নিতে পারেন। তো এখানে যে পদ্ধতিটি আপনাদের কাছে সহজ মনে হয় সেভাবেই আপনারা পিঠাগুলোকে তৈরি করে নিতে পারেন। তো একইভাবে এখানে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। সুশি পিঠা অনেকেই ঝামেলার কারণে বানাতে চান না, তবে এভাবে বানিয়ে নিলে আপনারা খুব সহজে কম সময় বানিয়ে নিতে পারবেন। তো এখানে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এবার এখানে আমি চুলে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম 500 ml পরিমাণ লিকুইড দুধ। এবার এখানে আমি অ্যাড করছি 1/3 কাপ পরিমাণ কোরানো নারকেল, 4/3 কাপ পরিমাণ খেজুরের গুড় আর এখানে কোরানো নারকেলটাকে দিয়ে একটু মিশিয়ে নিব। চুলার আঁচটা এখানে আমি মিডিয়ামের কাছাকাছি রেখেছি। এ পর্যায়ে এখানে অ্যাড করছি 1/4 চা চামচ পরিমাণ এলাচ গুঁড়া। আপনাদের হাতের কাছে এলাচ গুঁড়াটা অ্যাভেলেবল না থাকলে সেই ক্ষেত্রে আপনারা এখানে আস্ত এলাচও ব্যবহার করতে পারেন। দুধের মধ্যে বলক আসার পর আমি এগুলোকে 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবার এখানে আমি যে সুই পিঠাগুলোকে বানিয়ে রেখেছি সেগুলোকে দিয়ে দিলাম। তো এখানে খুন্তি দিয়ে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, আলতোভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে। তো আরও কিছুক্ষণ আমি এগুলোকে জাল করে নিব। এরপর যে পিঠাগুলোকে পুরোপুরি কভার না করে আমি এভাবে ঢাকনাটাকে দিয়ে দিলাম। এতে করে দুধটা বলক এসে পড়ে যাওয়ার আর চান্স থাকবে না। কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে আবারও এগুলোকে মিশিয়ে নিব। এখানে দুধের ঘনত্বটা যখন দেখবেন এ পর্যায়ে এসেছে তখন আপনারা বুঝবেন এগুলো পারফেক্টভাবে বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিলাম। তো এখানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দুধের ঘনত্বটা আমি কীরকম রেখেছি। এভাবে পিঠাগুলোকে বানিয়ে নিলে একটি পিঠাও দেখবেন ভেঙে যাবে না। খুব সুন্দর মতো আপনারা পিঠাগুলোকে বানিয়ে নিতে পারবেন। আর পিঠাগুলোকে বানানোর সময় আপনারা যখন এখানে খামিরটাকে তৈরি করবেন খামিরটাকে খুব ভালোভাবে মথে নেবেন, এতে করে পিঠাগুলো ভেঙে যাবে না। এবার আপনাদের সঙ্গে খুবই সহজ পদ্ধতিতে ফ্রুট কাস্টার্ড রেসিপি শেয়ার করব। পারফেক্ট মেজারমেন্ট সহ ফ্রুট কাস্টার্ডের এই রেসিপিটিও আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি তৈরি করতে এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে 500 ml পরিমাণ লিকুইড দুধ। তার সঙ্গে এখানে অ্যাড করছি 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ, সামান্য একটু লবণ। এবার এগুলোকে আমি মিশিয়ে নিব। তো এখানে পরিমাণটা কিন্তু অবশ্যই ঠিক রাখবেন, এতে করে কাস্টার্ডের ঘনত্বটা খুব বেশি হয়ে যাবে না, একদমই পারফেক্ট হবে। এবারে দুধটাকে আমি কিছুক্ষণ জাল করে নিব। এবার এখানে আমি দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। তো
তো চিনিটাকে আপনারা আপনাদের রুচি মতো কম বা বেশি করে নিতে পারবেন। তবে এখানে আমি যে চিনিটা দিয়েছি সেটি কিন্তু একদমই পারফেক্ট ছিল। তো আবারও এগুলোকে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে কাস্টার্ড পাউডারের মিশ্রণটাকে তৈরি করে নেব। কাস্টার্ড পাউডার কিন্তু সরাসরি গরম দুধের মধ্যে দিতে যাবেন না। এখানে 500 ml দুধের জন্য আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম। তার সঙ্গে এখানে অ্যাড করেছি আরও 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এবার দুধ আর কাস্টার্ড পাউডারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো অবশ্যই কিন্তু কাস্টার্ড পাউডার ব্যবহার করার সময় আলাদা নর্মাল পানি বা দুধের সঙ্গে এভাবে মিশিয়ে তারপর আপনারা গরম দুধের মধ্যে ব্যবহার করবেন। তো এখানে সরাসরি আমি দুধের মধ্যে এখানে কাস্টার্ড পাউডার মিশ্রণটাকে দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি মিশিয়ে নিব। অনবরত নেড়ে ছেড়ে এবার আমি দুধের এই মিশ্রণটাকে আরও কিছুক্ষণ জাল করে নিব। কিছুক্ষণ দুধটাকে জাল করে নেওয়ার পরে দেখবেন এখানে দুধটা ঘন হতে শুরু করবে। তো এখানে খুব বেশি ঘন হবে না, একটু ক্রিমি টাইপের এখানে দুধের মিশ্রণটা তৈরি হবে। তো এখানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দুধের মিশ্রণটা কিন্তু এখানে কিছুটা ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। চুলার আঁচটা বন্ধ করে দেওয়ার পর দুধটাকে খুব ভালো মতো এখানে ঠান্ডা করে নিতে হবে। তো এখানে আমি দুধটাকে ঠান্ডা করে নিব। তো তার জন্য এখানে আমি একটা বাটিতে নিয়ে নিলাম, এতে করে দুধটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। যেহেতু আমি এখানে ফ্রুট কাস্টার্ড তৈরি করব, তো ফ্রুটসগুলো এখানে কাস্টার্ডের এই মিশ্রণের সঙ্গে মিশানোর আগে দুধটাকে অবশ্যই ভালো মতো ঠান্ডা করে নেবেন। তো এখানে আমি দুধের এই মিশ্রণটাকে খুব ভালো মতো ঠান্ডা করে নিয়েছি। এবার এখানে আমি কিছু ফ্রুটস ব্যবহার করব। তো এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি আপেল কুচি। আপেলটাকে এখানে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তার সঙ্গে এখানে দিয়ে দিলাম পাকা কলা, পাকা আম। এবার দিয়ে দিব আমি এখানে আঙ্গুর। তো এখানে 4টি ফল দিয়ে আমি আজকের এই ফ্রুট কাস্টার্ড রেসিপিটি তৈরি করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটই এখানে ব্যবহার করতে পারেন। তবে খেয়াল রাখবেন কাস্টার্ডের এখানে মিশ্রণটা যেন খুব বেশি ঘন হয়ে না যায়, আবার খুব বেশি পাতলাও যেন না হয়। তো এখানে আমি যেই পরিমাণে কাস্টার্ড পাউডার আর দুধ নিয়েছি সেই পরিমাণটা ঠিক রেখে এখানে কাস্টার্ডটাকে আপনারা তৈরি করে নেবেন। আশা করছি আজকের এই দেখানো রেসিপি দুটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। সময় নিয়ে এতক্ষণের রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।